খসড়া তালিকা প্রকাশের আগে রিপাবলিককে কি জানালেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, জানাই আপনাদের। এর প্রথম খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। টান টান উত্তেজনা, গোটা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশনের দিকে। আর এই মুহূর্তে যিনি আমার সাথে রয়েছেন তিনি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। খুব ভালো বলতে পারবেন। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। কতটা চ্যালেঞ্জিং ছিল এসআইআরটা পশ্চিমবঙ্গে করা? কিছু কিছু চ্যালেঞ্জ তো ছিলই, এখানে প্রযুক্তিগত কিছু চ্যালেঞ্জ ছিল, পরিকাঠামোগত কিছু চ্যালেঞ্জ ছিল। সেসব চ্যালেঞ্জ আমরা পার করে এসেছি এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে রোল তৈরি হয়েছে, ড্রাফট রোল, তার কাজ এখন পুরোদমে চলছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং আমাদের ডিস্ট্রিক্ট অফিসগুলোতে তাদের যৌথ উদ্যোগে এই ভেরিফিকেশন, লাস্ট মোমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি চলছে। এই রোলের মধ্যে প্রায় 58 লক্ষ নাম, যেগুলো আগে ছিল রোলের মধ্যে 2025-এর রোলের মধ্যে, মানে 2025 অক্টোবরে যে রোল ড্রাফট হিসেবে পাবলিশ হয়েছিল, সেই নামগুলো বাদ দিয়ে বেরোবে। তো আমরা ধরে নিতে পারি যে এই রোল আগের রোলের চেয়ে অনেকটা অ্যাকিউরেট হবে। তারপরে আগামী প্রায় 2 মাস কিছু হিয়ারিং হবে, শুনানি হবে। যাদের যাদের ক্ষেত্রে কোনো না কোনো ডকুমেন্টের বা তথ্যের কিছু গণ্ডগোল আছে, ভুল আছে, তাদের একটা সুযোগ দেওয়া হবে। তারা এসে তাদের ডকুমেন্ট দেখাবেন এবং হিয়ারিংয়ে অংশগ্রহণ করে তারা তাদের নাম তোলার সুযোগ পাবেন। পশ্চিমবাংলায় রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার, ভুয়ো ভোটার, এগুলো পেলেন খুঁজে? কিছু কিছু স্পোরাডিক কমপ্লেন আমরা পেয়েছি, সেগুলো আমরা যে সংশ্লিষ্ট যে দপ্তর জানা এগুলো দেখেন সিটিজেনশিপের ইস্যু, তাদের কাছে রেফার করে দেওয়া হয়েছে। আমি এটাই বলতে পারি আপনাদের যে যাদের রোলে থাকার কথা নয় এরকম যে যারা আছেন, এবং সেগুলোর মধ্যে যেগুলো আমরা ডেটাবেসে পাচ্ছি যে লজিক্যাল ইনকনসিস্টেন্সি আছে, সেগুলো তো বেরিয়েছে এবং সেগুলো শুনানির পরে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যথাসম্ভব চেষ্টা করেছেন করার। প্রযুক্তিগত কিছু সমস্যা ছিল, সেজন্য আমরা কিছুটা সমস্যার মধ্যে পড়েছিলাম। ম্যান পাওয়ার নিয়েও কিছু সমস্যা ছিল, কিন্তু সেগুলো সব এখন সলভ হয়ে গেছে। 30 লক্ষ তো রয়েছে, 1,36,00,000 নামের উপর আপনারা ঝাড়াই বোঝাই শুরু করেছেন। আরও নাম বাদ যেতে পারে 58 লক্ষের পর। দেখুন, এই 1,36,00,000 যে সংখ্যাটা আপনি বলছেন, এটা হচ্ছে যেগুলো লজিক্যাল ইনকনসিস্টেন্সির ব্যাপার। এই লজিক্যাল ইনকনসিস্টেন্সি যে কেসগুলো, তার মধ্যে কোনগুলোকে পরীক্ষা করা হবে, আরও বিশদভাবে পরীক্ষা, আরও গভীরে গিয়ে পরীক্ষা করা হবে, এটার নির্দেশ ইলেকশন কমিশন দেবে। ইলেকশন কমিশন আমাদের যখন জানাবে যে তারা কী পদ্ধতিতে বা কীভাবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে চায়, তারপরেই এটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে কোনগুলো বাদ যাবে বা যাবে না। খসড়া তালিকা প্রকাশিত হবে আজ বেলা 12টার মধ্যেই প্রকাশিত হবে খসড়া তালিকা এবং তারপরেই শুনানি পর্ব। গোটা বিষয়টাই বিস্তারিতভাবে জানালেন আমাদের প্রতিনিধি অনুপমকে। আপনাদের সেই প্রতিবেদন আমরা তুলে ধরলাম, যেখানে অবশ্যই আজকে 12টার সময় নজর রাখতে হবে সাধারণ মানুষকে। ওয়েবসাইটে দেখতে পারেন আপনারা, এছাড়াও অফলাইনেও আপনারা জানতে পারেন আপনার নাম রয়েছে কিনা খসড়া তালিকায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।